আমি আপনাদের একটা জায়গায় নিয়ে আসছি, এটা হচ্ছে প্রাচীন একটা জায়গা। এখানে অ্যাকচুয়ালি কি এটা কেউ বলতে পারে না, এটা আমাদের বাপ দাদা কোনো কিছুই বলতে পারে না। এটা হচ্ছে পাটিয়ামলা সর্দারপাড়ায় অবস্থিত। এটা হচ্ছে ধামরহাট এবং পত্নীতলার থানার লাস্ট সীমান্তে অবস্থিত পাটিয়ামলা গ্রামে। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের অনেক স্তম্ভর ভিতর নওগাঁ জেলায় অনেক স্তম্ভ আছে। সেটা হচ্ছে নওগাঁ জেলায় যেমন পাহাড়পুর আছে, তারপর হচ্ছে বলিহার রাজবাড়ি আছে, তারপর আপনার এদিকে আসে আপনার জগদল বিহার আছে। ঠিক এরকমই একটা নিদর্শন আমাদের পাটিয়ামলা সর্দারপাড়া আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা কেউ বলতে পারে না যে এটা কবে স্থাপনা হয়েছিল বা কবে তৈরি হয়েছিল বা কে থাকতো বা কী হয়েছে, এটা কেউ বলতে পারে নাই। তো যেহেতু ভাবলাম যেহেতু আমাদের গ্রামে একটা প্রাচীন এরকম স্তম্ভ আছে, তো আপনাদের সাথে আমি পরিচয় করাই এবং দেখাই। তো আশা করি ভালো লাগবে। তো আমার পিছিয়ে আপনারা দেখতে পাবেন যে ওই যে দেখেন যে একটা জায়গা, তো এটা পরবর্তীতে আমি আপনাদের আরও ভালো করে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আপনারা যে ভিডিওটার যে দেখতেছেন লোকেশনটা, এই লোকেশনটা হচ্ছে আমার গ্রামে শতবর্ষী একটা জায়গা আছে। এই জায়গাটার সাইডে দেখেন আপনারা বিশাল বড়ি একটা পাকুড়ের গাছ আছে, আর পাকুড়ের গাছের সাইডে একটা প্রাচীন আমলের বাড়ি না কি এটা কোনো কিছুই বোঝা যায় না। তো চলেন আমি আপনাদের এটা ঘুরে ঘুরে একটু দেখাবো, একটু জুম করেও দেখাবো, চারি সাইডে যতটুকু পারি দেখাবো। দেখেন এই যে ইটার ঘর আছে, এই যে ঘরের সাইডেই উপরে পাকুড়ে গাছটা হয়েছে। চলেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো আসলে এই জায়গাটা কি এই পর্যন্ত কেউ বলতে পারে নাই। আমার দাদা, তার দাদা, গ্রামের অনেক বয়স্ক অনেক মানুষজন আছে, তারপরেও তারা বলতে পারেনি যে অ্যাকচুয়ালি এটা মানে কি, এখানে আর কি কে থাকতো বা কি। তবে এখানে বাৎসরিক একটা মিলাদ হইতো আগে, এখনও হয়, যদিও ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। এই সাইডে আপনারা দেখতে পাবেন যে এখানে ইটার বাড়ি আছে, ইটার মানে প্রাচীনকালের। এই যে দেখেন ইটার, যদিও এখন এই যে বটের গাছ একদম উপর দিয়ে চলে যায়, এটা আর কি দেখা যায় না, ভিতরে ঢোকা যায়, কিন্তু যাই হোক আমি রিস্ক নিচ্ছি না। দেখেন এই পাঁচশো থেকে আরও আপনারা ভালো করে দেখতে পাবেন। আমি যদি এটা একটু জুম করি, দেখেন অনেক আগের, এটা প্রায় 1700 থেকে 1800 সালে হয়তো নির্মাণ হয়েছে, অনেকেই বলে হয়তো আরও বেশি। এখানে দুইটা রুম ছিল আগে, অনেক কিছু পাওয়া যাইতো। আবার আপনার দূর থেকে বাউন্ডারির মতন ঘেরা ছিল, যদি এটা এখন নাই, পরিত্যক্ত অবস্থায়, একদম অবস্থা পরিত্যক্ত। এই দিক থেকে আগে যাওয়া যাইতো, এই দিক থেকে ভিতরে ঢোকা যাইতো, মানুষজন একটু ঢুকতো, কিন্তু যাই হোক মানুষ আর কি ঢুকে না। কারণটা হচ্ছে মানুষ একটু ভয় ভয় মনে করে যে না আসলে এখানে গেলে কি হবে না হবে, আর সবাই সম্মান শ্রদ্ধা করে, আমিও সেটাই। কারণটা হচ্ছে গ্রামে বাস করে মানুষ অনেক রীতিনীতি মেনেই চলে। তো যাই হোক এতে দেখেন আপনারা হয়তো ভালো করে দেখতে পাবেন, এটা আমাদের প্রাচীন একটা জায়গা। এটা অবস্থিত পাটিয়ামলাই সর্দারপাড়াতে। এরকম অনেক স্থান আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, যেমন নওগাঁতে পাহাড়পুর আছে, বলিহার রাজবাড়ি আছে, জগদল বিহার আছে। এটা হচ্ছে আমাদের পাটিয়ামলাই সর্দারপাড়া। আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুম ছিল, ওই রুমের যদিও ভিতরে যাওয়া যায়, কিন্তু আমি যেতে চাচ্ছি না, যতদূর পারি আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন ফটক। এই যে এই সাইডে আপনাদের ওখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, আপনারা আসলে হয়তো দেখতে পারবেন। দেখেন আমি একটু আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যেগুলো দেখা যায় নাকি। এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, যে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন করা গেটের মতন ছিল, যদিও এটা এখন পরিত্যক্ত ভবনেই পরিণত হয়েছে। এই যে আমার এই সাইডে দেখতে পাবেন ইটার চারিটানে, এটাতে ঘরের মতন ছিল, আর এটা মেন ফটক ছিল, এখানে অনেক কারুকার্য ছিল। এই যে এখনো কিছু দেখা যায়। আর এই যে ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বট গাছ আছে, এই যে ওরা এই ছাই নিচে, যেটা এখানে আপনাদের ভিতরে আর কি আপনারা দেখতে পাবেন। তো যাই হোক এটা এই পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এটা কি অ্যাকচুয়ালি কি বা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বলতে পারে নাই। আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ অনেক মানুষজন আছে, আমার দাদা ছিল, তার বাপ ছিল, তার দাদাও ছিল, তারাও কেউ বলতে পারে না। তারাও বলে যে তারাও ছোটো থেকে এটা দেখতেছে। তবে আগে অনেক ভালো ছিল, আগে ইটা ছিল স্লাইডের মতন, ওগুলো মানুষজন এখান থেকে নিয়ে যায় আপনাদের বাসা বাড়ি বা বিভিন্ন জায়গায় কাদা টাদা যেখানে হইতো এখানে দিত। এখন যতটুকু অবশিষ্ট আছে এটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি।
আর এটা হচ্ছে যে লাস্ট সাইডের লাস্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট। এখানে আপনারা দেখতে পারেন বিশাল একটা পাকুড়ের গাছ। আর দেখেন এটা কিন্তু মাঠের ধারে ধাতে এই জায়গাটা প্রাচীনতম একটা জায়গা আমাদের। তো যাই হোক, পরবর্তীতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের আবার আরও অ্যানাদার ভালো জায়গায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।